দর্শক, ফুয়াং ফুডস লিমিটেড এর বিরুদ্ধে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন ভাতা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ক্ষোভ জানাচ্ছেন শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এই ক্ষোভ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছে ফুয়াং ফুডস লিমিটেড এর সামনে। তারা শ্রমিকরা বিশেষ করে বলছেন যে ফুয়াং ফুডসের যে ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন, তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ড সহ কয়েক কোটি টাকা আত্মসাৎ এবং শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অবহেলিত নির্যাতিত শ্রমিকদের বিরুদ্ধে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন ভাতা বন্ধের প্রতিবাদে কিন্তু তারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং ক্ষোভ জানাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। এই যে আজকে এপ্রিলের 20 তারিখ, মার্চ এবং ফেব্রুয়ারি মাসের যে বেতন এখনো দেওয়া হয় নাই, এই বিষয়টা নিয়ে আপনারা কি কথা বলেছিলেন মালিক পক্ষের সাথে? জি, কথা বলেছিলাম। তারা আজকে ডেট দিয়েছিল আমাদের 20 তারিখে বেতন দিব। আজকে ডেট দিয়েছে, আজকে কোনো লোক অফিসে আসে নাই, সবাই পলাতক। এবং কি মেইন গেটে তারা তালা লাগাই দিছে, কোনো লোক ভিতরে ঢুকতে দিতেছে না। পরে আমরা যেভাবে হোক ভিতরে ঢুকছি। এখন তাদের কথা হয়েছে আমাদের বেতন বোনাস কিছু দিচ্ছে না, আগে বোনাসও অনেকের বাদ আছে, তো এখন বেতন দিচ্ছে না, প্রভিডেন্টে ফান্ডের টাকা দিচ্ছে না, সব টাকা উনি আত্মসাৎ করে লুকাই আছে, পালাই আছে। তো এখন আমাদের কথা উনি হয়তো আওয়ামী লীগের প্রতিবন্ধী ছিল, উনি আওয়ামী লীগের দোষর। হ্যাঁ, উনি মিয়া মামুন উনি শিবলি রোবায়ের চেয়ারম্যান। ওনার সাথে এবং সালমান এফ রহমান ওনাদের সাথে শেয়ার কেলেঙ্কারির সাথে দুর্নীতি মামলা জড়িত আছে। আপনারা সবাই জানেন, মিডিয়ার মিয়া মামুন সাহেব পূর্বে আপনার জেলখানায় ছিল, এই দুর্নীতি মামলায় হাজত খেটেছিল, পুনরায় আবার বের হয়েছে, যে কোনো কারণেই হোক বের হয়ে আবার উনি পলাতক আছে। বেতনের বিষয় নিয়ে উনি বলতেছে তোমরা কাজ করো, প্রোডাকশন দাও, আমি বেতন দিব। বিভিন্ন তারিখ দিতেছে, আজকে দেই, কালকে দেই। উনি নিজে একবার আসছিল, আয়সা বলছিল, উনি বিভিন্ন কথা বলছিল যে 10 তারিখের মধ্যে বেতন দিবে। 10 তারিখে সে বলছে বেতন দিবে, যদি আমি 10 তারিখে বেতন না দেই বলে গেছে। তারপরে সে বেতন দেয় না। সে এই পর্যন্ত ফান্ডের টাকার কথা বলতে গেলে সে বলে যে মামলা করো। আমাদের এখানে শ্রমিকরা ছিল প্রথম 800-1000-এর মতো, আস্তে আস্তে ছাড়াই করে অনেক 400-এর মতো রাখছে, আর সব ছাড়াই করে দিয়েছে। ছাড়াই করে দিয়ে মনে করছে এখানে সবাই আছে। আপনাদের দাবি কি বলেন তো? আমাদের দাবি, আমরা রানিং 2 মাসের বেতন চাই, এটাই আমাদের দাবি। ফান্ডের টাকা চাই, আমাদের ফান্ডের টাকা আছে। হ্যাঁ দর্শক, এখানে প্রায় 400-রও বেশি শ্রমিক এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হুতাপাড়া সংলগ্ন ফুয়াং ফুডস লিমিটেড এর সরাসরি কারখানার সামনে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই। এই যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন এখনো দেওয়া হয়নি, আজকে এপ্রিলের 20 তারিখ চলছে, এখনো পর্যন্ত গত 2টি মাসের বেতন এবং ভাতা দেওয়া হয়নি, এবং সেই সাথে তাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা সেটিও কিন্তু দেওয়া হয়নি। এর ফলে শ্রমিকদের যে ক্ষোভ, তারা সেই ক্ষোভ থেকে এই কারখানাটির যে এমডি, তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে তিনি সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের যে সালমান এফ রহমান রয়েছে তার সাথে বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে, এবং তিনি হচ্ছেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট। এই যে ফুয়াং ফুডস লিমিটেড এর যে এমডি ভুয়া বিনিয়োগকারী, পাচারকারী, ফ্যাসিস্ট সরকারের সহকারী, এই ধরনের যে প্লে কার্ড, তারা কিন্তু এই প্লে কার্ডগুলো হাতে নিয়ে এই যে ফুয়াং ফুডস লিমিটেড এর যে মূল কারখানা, মূল গেট, এই গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছেন, এবং তারা দীর্ঘক্ষণ যাবৎ এই যে তপ্ত রোদের মধ্যেও এখানে মূলত প্রতিবাদ জানাচ্ছেন মহাসড়কের পাশে। তাদের যে মূল বক্তব্য, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন এপ্রিলের 20 তারিখ হয়ে গিয়েছে, এখনো দেয়নি। আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক পক্ষ এখান থেকে পালিয়ে গিয়েছে, এই অভিযোগ কিন্তু তারা জানাচ্ছেন। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম ফুয়াং ফুডস লিমিটেড এর শ্রমিক এবং কর্মচারীদের যে ক্ষোভ, সেই ক্ষোভ জানানোর চেষ্টা করছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হুতাপাড়া এলাকা থেকে, ফুয়াং ফুডস লিমিটেড এর কারখানার সামনে থেকে। মোহাম্মদ মুজাহিদ, নয়া দিগন্ত, গাজীপুর।